সংস্কারে ঐকমত্যকে আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে মত দিয়েছে জামাত ইসলামী। একই সঙ্গে নির্বাচন কমিশনরা অনিয়ম করলে শাস্তির আওতায় আনার বিধান করার প্রস্তাবও দিয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে কথা জানান জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মূল দায়িত্ব রাজনৈতিক ও সামাজিক শক্তির বলে উল্লেখ করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অরণ্য গফুরের রিপোর্ট। জাতীয় সংসদের এলডি হলে রোববার সকাল 10:30টায় শুরু হয় দুপক্ষের দ্বিতীয় দফা আলোচনা। এর আগেই হাজির হন জামায়াতের 11 সদস্যের প্রতিনিধি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে আলাদা সচিবালয় সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দেয় জামায়াতে ইসলামী। দুদকের অভ্যন্তরীণ অনিয়ম তদন্তে একটি ওয়াচডগ টাস্কফোর্স গঠন ও নির্বাচন কমিশনারদের অবসরের পরেও জবাবদিহির মধ্যে রাখার প্রস্তাব দেয় দলটি। আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্যুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই। এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার। তত্ত্বাবধায়ক সরকার গঠনের সবশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা সার্চ কমিটির প্রস্তাবনা দিয়েছে জামায়াত। তবে উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষমতা প্রধান উপদেষ্টার হাতে রাখতে একমত দলটি। পরে আরো বৈঠক হবে। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় এবং একই ব্যক্তি সরকার ও দলীয় প্রধান নয়, এটা প্রথম বৈঠকেই নিশ্চিত করেছিল ইসলামী দলটি। সুষ্ঠু নির্বাচনকে প্রাধান্য দিয়ে দ্রুততম সময় সংস্কার শেষ করার তাগিদ তাদের। 166 প্রপোজাল ছিল, তার মধ্যে আমরা 120-এর অধিক আমরা একমত হয়েছি। এখনকার যে ঐকমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি। আমরা আর একটা কিছু চাচ্ছি যে কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। এ বিষয়ে কখন হবে আমরা বলছি ফার্দার আলোচনা করব, বাট আওয়ার প্রিন্সিপাল পলিসি স্টেটমেন্ট হচ্ছে ইটস এ গণভোট। দ্রুততম সময়ে জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে আশাবাদী ঐকমত্য কমিশনও। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। ধন্যবাদ জানাই আজকে আমাদের